আজ আমরা জানব এক রহস্যময় ও ক্ষমতাবান ব্যক্তিত্বের গল্প। একজন ধর্মীয় নেতা যিনি হয়ে উঠেছেন একটি রাষ্ট্রীয় শীর্ষ ক্ষমতার অধিকারী। হ্যাঁ, কথা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং তিনি হচ্ছেন এমন একজন যিনি ইরানের বৈপ্লবিক আত্মাকে বহন করে চলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মানুষটি কিভাবে ইরানের সর্বোচ্চ নেতা হলেন? কিভাবে একজন ধর্মীয় ছাত্র যিনি শাহ বিরোধী বক্তৃতার জন্য বারবার গ্রেফতার হয়েছেন, তিনি পরবর্তীতে প্রেসিডেন্ট এবং তারপরেও পুরো রাষ্ট্রের রাহবার হয়ে উঠলেন? এই যাত্রাপথটা ছিল না একেবারেই সহজ। তাতে ছিল জেল নির্যাতন, বিপ্লব, যুদ্ধ, রাজনৈতিক কৌশল ও ধর্মীয় কৃতিত্বের জটিল জাল। আর সেই সবের পেছনে ছিল একজন মানুষ যিনি নিজের আদর্শের প্রতি ছিলেন অটল, দৃঢ় এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন। আজকের এই ভিডিওটিতে আমরা জানব খামেনির শৈশব থেকে শুরু করে ইরান ইরাক যুদ্ধকালীন তার ভূমিকা, প্রেসিডেন্ট হিসেবে তার অবদান এবং শেষ পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতার আসনে অধিষ্ঠিত হওয়ার পুরো ইতিহাস। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। আলী হোসেনি খামেনি জন্মগ্রহণ করেন 1939 সালের 17 জুলাই ইরানের মাশহাদ শহরে। তার বাবা ছিলেন একজন বিশিষ্ট আলেম, সাইয়দ জাওয়াদ খামেনি। অত্যন্ত ধর্মপরায়ণ একটি পরিবারে বড় হওয়া খামেনি খুব অল্প বয়স থেকেই ধর্মীয় শিক্ষা গ্রহণ শুরু করেন। তিনি কোরআন, ফিকহ, হাদিস, ইসলামী দর্শনের গভীর জ্ঞান অর্জন করেন। তিনি কিশোর বয়সে তেহরান, নাজাফ এবং কোমের মতো বিখ্যাত ইসলামী শিক্ষা কেন্দ্রে পড়াশোনা করেন। কোম শহরে তিনি ইমাম খোমেনির সরাসরি ছাত্র ছিলেন। এই সম্পর্কটি পরবর্তীতে তার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1960 দশকে ইরানের যখন শাহ মোহাম্মদ রেজা পাহলভির এক নায়কতান্ত্রিক শাসন চলছে, তখনই আলী খামেনি তার ধর্মীয় অবস্থানকে কাজে লাগিয়ে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি ইমাম খোমেনির মতাদর্শে অনুপ্রাণিত হয়ে শাহ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। শাহের সরকারের বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার কারণে তাকে একাধিকবার গ্রেফতার ও নির্যাতনের শিকার হতে হয়। তিনি 6 বারের বেশি কারাবন্দী হন এবং 2 বার নির্বাসিত হন। তার এই বলিষ্ঠ অবস্থান এবং দৃঢ় মনোভাব তাকে ইরানের ইসলামী বিপ্লবের অন্যতম স্তম্ভে পরিণত করে। 1979 সালে ইরানে ঘটে যায় এক ঐতিহাসিক পরিবর্তন। ইমাম খোমেনির নেতৃত্ব ইরান থেকে পতন ঘটে শাহর রাজতন্ত্রের। ইরান ঘোষণা করে ইসলামী প্রজাতন্ত্র। বিপ্লবের পর আলী খামেনি হন ইমাম খোমেনির ঘনিষ্ঠ সহযোগী এবং নতুন ইসলামী রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার চিন্তাধারা, বক্তৃতা ও সাংগঠনিক দক্ষতা তাকে একটি প্রভাবশালী রাজনৈতিক চরিত্রে পরিণত করে। 1980 সালে ইরাকে সাদ্দাম হোসেন ইরানের উপর আকস্মিক হামলা চালায়। এই যুদ্ধ দীর্ঘ 8 বছর স্থায়ী হয় এবং ইরানের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এ সময় আলী খামেনি ফ্রন্টলাইনে গিয়ে সেনাদের মনোবল বাড়ান। তিনি শুধু একজন ধর্মীয় নেতা হিসেবেই নয়, একজন যোদ্ধা ও কৌশলী সংগঠন হিসেবেও পরিচিত হন। যুদ্ধকালীন তার প্রজ্ঞা ও দৃঢ়তা ইরানিদের মধ্যে গভীর শ্রদ্ধা ও আস্থা সৃষ্টি করে। 1981 সালে ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাজাই এক বোমা হামলায় নিহত হন। বিশেষ পরিস্থিতিতে আলী খামেনিকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। তিনি ছিলেন ইরানের প্রথম প্রেসিডেন্ট যিনি একজন আলেম হয়েও রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে আসেন। খামেনি ছিলেন 2 মেয়াদে প্রেসিডেন্ট, 1981 থেকে 1989 সাল পর্যন্ত। তার শাসনামলে তিনি অর্থনীতি পুনর্গঠন, যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা, সাংস্কৃতিক বিপ্লব এবং পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী আদর্শ রক্ষার নীতিতে কাজ করেন। 1989 সালে 3রা জুন ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খোমেনি মৃত্যুবরণ করেন। তার উত্তরসূরি নির্বাচনের জন্য এক্সপার্টস কাউন্সিল বসে। সেখানে 2টি বিষয় গুরুত্বপূর্ণ ছিল: খোমেনির ইচ্ছা এবং
রাজনৈতিক ও ধর্মীয় যোগ্যতা। ইমাম খোমেনি তার জীবদ্দশায় খামেনিকে বেশ কয়েকবার বড় দায়িত্বে রেখেছিলেন এবং তার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছিলেন। মাজলিসে খেবরেগান নামক পরিষদ খামেনিকে নির্বাচন করে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে, যদিও শেষ সময় খামেনির মার্জিয়াত অর্থাৎ ধর্মীয় স্তরের সর্বোচ্চ পর্যায়ে প্রশ্নবিদ্ধ ছিল। তবেও পরিষদ সিদ্ধান্ত নেয় যে বিপ্লব ও ইসলামের স্বার্থে তিনি সর্বোচ্চ নেতা হবেন। তারপর 1989 সালে 4 জুন আলী খামেনি আনুষ্ঠানিকভাবে ইরানের রাহবা বা সর্বোচ্চ নেতা হন। আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের শীর্ষ ধর্মীয় এবং রাজনৈতিক নেতা। তার হাতে নিম্নলিখিত ক্ষমতা রয়েছে, যেমন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, বিচার বিভাগের প্রধান নিয়োগ, রাষ্ট্রপতির কার্যক্রম তদারকি, রেডিও টেলিভিশন নিয়ন্ত্রণ, যুদ্ধ ও শান্তি সিদ্ধান্ত গ্রহণ এবং ধর্মীয় দিক নির্দেশনা ও ফতোয়া প্রদান। এই পদটি ইরানের সংবিধান অনুযায়ী একটি অলঙ্ঘনীয় ক্ষমতার প্রতীক। খামেনি গত 3 দশকে এই পদের থেকে ইরানকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আয়াতুল্লাহ খামেনির শাসন নিয়ে যেমন প্রশংসা আছে, তেমন বিতর্কও আছে। বিরোধী মত দমন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, নির্বাচনে হস্তক্ষেপ ও রক্ষণশীল মতাদর্শ আরোপ করার মতো আরও অভিযোগও রয়েছে। বিশেষ করে 2009 সালে গ্রিন মুভমেন্ট, 2017-19 সালে গণবিক্ষোভ, পশ্চিমা নিষেধাজ্ঞার সময় সমালোচনা থাকলেও একটি বিষয়ে সবাই একমত: আয়াতুল্লাহ খামেনি একজন চতুর, বিচক্ষণ ও দুর্দান্ত কৌশলী নেতা। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করেন। সিরিয়া, ইরাক, লেবানন ও ইয়েমেনের শিয়া গোষ্ঠীগুলোর পৃষ্ঠপোষকতাও করেন তিনি বিশ্ব রাজনীতিতে রেজিস্ট্যান্স ব্লকের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আয়াতুল্লাহ খামেনির নামটি শুধু ইরানের একটি পরিচয় নয়, এটি আজকের মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক বাস্তবতার এক মূল স্তম্ভ। তার জীবনে কেবল একজন ধর্মীয় নেতার নয়, বরং একজন সংগ্রামী রাজনীতিবিদের, একজন বিপ্লবীর এবং একজন রাষ্ট্রনায়কের প্রতিচ্ছবি। যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল একজন তরুণ আলেম, যিনি ইমাম খোমেনির ছাত্র হিসেবে শাহ বিরোধী আন্দোলনে যোগ দেন, যাকে একের পর এক জেলে পাঠানো হয়, কারা নির্যাতনের শিকার হতে হয়, সেই মানুষটি আজ ইরানের সর্বোচ্চ নেতা। এই উত্তরণ ছিল চরম আত্মত্যাগ, ধৈর্য আর রাজনৈতিক প্রজ্ঞার এক বিস্ময়কর সমন্বয়। খামেনির সবচেয়ে বড় শক্তি তার আদর্শে অটল থাকা। পশ্চিমা বিশ্বের প্রলোভ, নিষেধাজ্ঞা কিংবা সামরিক হুমকি কোনো কিছুই তাকে অবস্থান থেকে সরাতে পারেনি। তিনি কেবল দেশ পরিচালনাই করেননি, বরং ইসলামী বিপ্লবের মূল আদর্শগুলোকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়েছেন। তবে এই দীর্ঘ শাসনকালে বিতর্ক মুক্ত ছিল না। মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক বিরোধীদের দমন, এই সমস্ত বিষয়ে আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখে পড়েছেন তিনি। কিন্তু তবুও তার নেতৃত্ব ইরান, তার পরিচয়, তার আদর্শ এবং তার স্বাধীনতা অক্ষুণ্ণ রেখেছে। আজ তিনি 85 বছর বয়সেও ইরানের রাজনৈতিক ও ধর্মীয় জীবনের কেন্দ্রবিন্দুতে আছেন। তার প্রতি যারা একনিষ্ঠ, তাদের কাছে তিনি হচ্ছেন রহবরে মুআজ্জেম, সম্মানিত নেতা। আবার বিরোধীদের কাছে তিনি এক কঠোর শাসক। কিন্তু দ্বিমত যাই থাক, একটি সত্য সবাই মেনে নেয়: আয়াতুল্লাহ খামেনি হচ্ছেন এমন একজন নেতা যিনি ইতিহাস গড়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।